বাড়িতে সত্যনারায়ণ পুজো, জেঠু আর ভাইপো হাটে গিয়ে জেঠুর আর বাড়ি ফেরা হলো না। বাড়িতে পুজো আয়োজনে কোনো খামতি ছিল না। দাসপুরের রামপুরে শোকের ছায়া। মঙ্গলবারের সাত সকালে গ্রামের মাইতি পরিবারে যেন ছাদ ভেঙে পড়েছে। পাড়া প্রতিবেশীরা পরিবারকে কি বলে সান্ত্বনা দেবেন বুঝে উঠতে পারছেন না। ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে বাইকে করে গৌড়ার দিক থেকে কৃষক নিজের জমির আলু নিয়ে যাচ্ছিলেন দাসপুরের কলোরা হাটে। অন্য বাইকে আলু নিয়ে ওই কৃষকের ভাইপো। হঠাৎই পিছন থেকে লরির ধাক্কা, বাইক থেকে ছিটকে পড়ল আলুর বস্তা। রাস্তায় আলুর বস্তা ফেটে আলু ছড়িয়ে ছিটিয়ে, কিছু আলু রক্ত মাখা। রাস্তার মধ্যেই পড়ে কৃষকের নিথর দেহ। ভাইপো বাইকে নিয়ে কিছুটা আগেই ছিলেন। লুকিং গ্লাসে দেখলেন জেঠুর মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার সকাল প্রায় 6টায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু কৃষকের। ঘাতক লরি ও তার চালককে আটক করে দাসপুর থানায় নিয়ে গেছে পুলিশ। দেহ উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দাসপুর থানার গৌড়ার রামপুরের বাসিন্দা মৃত ওই কৃষক, তার নাম নিতাই মাইতি, বয়স 55 বছর। জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে জেঠু নিতাইয়ের সঙ্গে ভাইপো শুভঙ্কর দুটি বাইকে 2 বস্তা আলু নিয়ে কলোরা হাটে যাচ্ছিল। বাড়িতে আয়োজন করা হয়েছিল সত্যনারায়ণ পুজোর। আলু বিক্রি করে পুজোর বাজার করে বাড়ি ফেরার কথা জেঠু ভাইপোর। জেঠুর আর বাড়ি ফেরা হলো না। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি সৌমিনাক দত্ত, স্থানীয় সংবাদ। আজকে বাড়িতে সত্যনারায়ণ পূজা হওয়ার কথা, সেই জন্যই কলোরার হাট গেছিল এবং তার সাথে একটা ভাইপো গেছিল আলু নিয়ে। আলু বিক্রি করে আবার বাজার করে এসে বাড়িতে সত্যনারায়ণ পূজা করার কথা, কিন্তু এই রকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তার জন্য আমরা খুব দুঃখিত, খুব মহাত। আমার দাদা হয় নিতাই মাইতি, বাড়ি রামপুরে, আর তার বাবা হচ্ছে স্বর্গীয় মদন মাইতি। তো ওনার যে অ্যাক্সিডেন্টটা হলো, আমরা খুব দুঃখিত, মর্মাহত। এবং এই যে দাদা ছিল, যে আমাদের পাড়ার হচ্ছে একটা, বলা যায় যে একটা মাথা। যখনই বাড়ি আসুক যাই আসুক, সে আমাদের একদম উজাড় হয়ে পড়তো একদম। কার কি অনুষ্ঠান, কার কি কাজকর্ম করতে হবে, সব কিছুতেই সে একটা আমাদের যে সবার মাথা ছিল একদম। তো সেই কারণে আজকে আমরা সবাই মর্মাহত যে এইরকমভাবে একটা দাদা চলে গেল। আমরা এতে খুবই শোকস্তব্ধ, খুব দুঃখিত, খুব দুঃখ পাচ্ছি। আর আমার নাম শ্রী উপেন মাহাতো। আমি আমার দোকানের সামনে দুর্ঘটনাটা যেটা দেখলাম, আমি সকালবেলায় এইখানে রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় কেউ থাকেনি। এইটা পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের গামী একটা লরি যাচ্ছিল, তার আগলিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছিল। তাতে আলুর বস্তা বেঁধে উনি কলোরায় হাটে যাচ্ছিলেন। এবার যেতে যেতে এখানে আমার দোকানের সামনেই দেখলাম একটা হঠাৎ আওয়াজ এলো। সেই আওয়াজটা শুনে আমি ছুটে গেলাম। ছুটে গিয়ে দেখছি লরির আগলিয়ে মোটরসাইকেলটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবার ঠেলে নিয়ে যেতে যেতে দেখলাম সঙ্গে সঙ্গে আমি চিৎকার চেঁচামেচি করতে লাগলাম। তারপরে লরিওয়ালার সঙ্গে সঙ্গে দাঁড় করালো। দাঁড়িয়ে লরিওয়ালাটি সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গেল, আগলির দিকে 5 বিঘার দিকে ছুটে পালিয়ে গেল, আর লরিটা সামনে রেখে দিয়ে পালিয়ে গেল। এইবার সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। ফোন করতে দেখলাম এইখানে কোনো সিভিকের নাম্বার আছে নাকি, সিভিক নাম্বারে ফোন করছিলাম। এবার ফোন করে সিভিক পাইনি। তারপরে একটু পরেই দেখলাম পুলিশ চলে এলো। পুলিশ এসে তারপরে তাদের কাজ তারা শুরু করলো। এবার এত সকালবেলায় দেখলাম ঘাটাল পাঁশকুড়া রাস্তা তো এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। এত যানজটের জন্য এত অসুবিধা হচ্ছে, কেউ রাস্তায় এ ফুট থেকে সে ফুট পেরানো খুব অসুবিধা। তার জন্য এত দুর্ঘটনা হামেশাই তো লেগেই যাচ্ছে। লরি যাতায়াতটা একটু বেড়ে গেছে আগের তুলনায়, কারণে এত দুর্ঘটনা ঘটছে। প্রত্যেকদিন যেমন এখানে দুধ আনতে আসি, তো আমি আমার 5 বিঘা তিরুপতি গেস্ট হাউসে দুধ আনতে আসছিলাম। তো আমি যখন গেস্ট হাউসের নিচে নামি, তো তখন দেখি পিছনে লুকিং গ্লাস থেকে আমার পিছনে একটা লরি ছিল। এবার সাইডে একটা বাইক ছিল, বাইকটা অতটা লক্ষ্য করিনি, মনে হয় আলুর বস্তা ছিল, যা কিছু একটা ছিল। তো আমি ওখানে আমার গন্তব্যে পৌঁছে যাই। পৌঁছে যেয়ে আমি আমার গাড়িটা রেখেছি। রাখার পর দেখি একটা জোর আওয়াজ। তো তারপর এসে গাড়িটা রেখে স্ট্যান্ড করে যখন আমি এসে দেখি লরির সামনের টায়ারে দুটো বাইকটা ঘষে যাচ্ছে। যে ব্যক্তির গাড়ি আর কি, সে দেখি স্পটে ওখানেই পড়ে আছে। এই পর্যন্তই দেখেছি, তারপর আমি আর কিছু দেখিনি। হ্যাঁ, ধরুন ঠিক খেয়াল নেই, তবে 5:30টার পর। না, পরিচয়
আমার নাম অর্ণব চক্রবর্তী, আজুলি। লরিটা যাচ্ছিল ঘাটালের দিকে এবং বাইকটাও যাচ্ছিল ঘাটাল। সম্ভবত আজ কলোরার বাজার ছিল, তো আমার মনে হয় কলোরার দিকেই আলু নিয়েই যাচ্ছিল বাইক।